মাথা ঝামেলা আছে নন কইলে আমায় সেটি দেব যা হ্যাঁ তুই একেবারে বুঝোস না। আচ্ছা কারণ কই আম্মা ও মা কিরে মানা অনকিরম লাগে মাথাটা আমাদের মাথা থন ওই সারের 2 কেজি ইলিশ মাছ খাইতো কয় ফ্রিজও আসেনি নাইলে দেন সারের আবার অনেক মনে কইতাছে এইটা যত ব্যবহার দেই এর মানুষ হলে বাইক দিয়া কিনা খাইতারে না 1000 টাকা লিগে 2000 টাকা লিগে কার বইয়াতন গেক করিয়া আনে আবার একেবারে এমবে কোন কি লিগা গো আফা নালে এক পিস খাইতেই মন চাইছে একেবারে এরম আবার খেসরামি করেন না। আমনে খেসর মিয়া শাহনারা বেগম এরকম খেসর এই পুরা এলাকারে আমি এরম দিন গেছে রাইন্দা খাবাইছি এক হাতে নিজের হাতে মাইয়ার বিয়া দেওয়ার সময় ইলিশ মাছ নাই নাহলে আন্দারে খাবাইতাম এরম আবার আমরা খেসর না আর না আল্লাহ ছেড়ে সামনের সপ্তাহ যদি টেনে যায় এদের সময় খাবো জান বাসায় কেউ নাই আমনে কি আমি কেনি তোমার আব্বুরে যে জিগাও আমি কে কও যে করিমুল্লাহ কাকাই আইছে। আপনি এরম ধমকি দিয়া কথা কন কা আরে তোমার আব্বুরে আগে ডাক দাও। আবার ধমকি দিয়া কথা কন আবার তুমি কথা কও দাও। যা। আচ্ছা থাক বাবা কও কও যাও তোমার আম্মুরে আর তোমার আব্বুরে একটু ডাক দাও যাও। তাইলে 100টা টিয়া দেন পোলা গায়ে তো আস্তা হারাম জাদা। আচ্ছা তাহলে 50টা টিয়া দেন তাইলে আমি আম্বুরে ডাক দিই মা আচ্ছা ধর নে 10টা একে পুরা বাপটার মতো নিছে হ্যালো ওই মা করিমুল্লাহ চাচা আইছে কারণ কাকা আমি একটু কই আই হ্যাঁ ভাই আমনে কেউ আমি কেনি আমনে কে মিয়া হিডা কোন আমি কিস্তি সারে 4 লাখ টাকা লোন নিছে কিস্তির লিগে আয়া বই রইছি। ও আমনে কিস্তি সারনি ওই জুয়া খেলছে আমার তো হালত নিয়ে 7 লাখ টাকা ফোন দেই ফোনও ধরে না আজ যাইও আব্বা ওই যে করিমুল্লাহ চাচা আইছে করি মাইছে ইন্নালিল্লাহ যাক বাবা খাইছে কাকা আঙ্গা আব্বা বাইক নাই মায়াস দেখছিস নি মাত্র গেল আমার সামনে দিয়ে খারাপ মিশা কথা বলল। তোমার আম্মুরে তাইলে কও একটু আইতে। তো ভাই আসসালামু আলাইকুম গরিবের ঘর হঠাৎ না আইসি আউসা আমনে কো ভাই তা আমনে হেতে কই এ কই কেমনে কম এ কিস্তি সারার লগে হবাই কথা কইছে একটা দমের ভিতরে কই জায়গা ওই আল্লাহ মা বুঝনে খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারেজ নেই কোনো গ্যারেজ নাই আচ্ছা একটা সপ্তাহ আর অসুখ আপনার তো মতো টিয়া আছে লোক দিব কইছিল আবা থাও আমনে কান্দেন না আর আমনে এমনে কান্দেন কেতে ফোলার অসুখ ভালো হইবই তো এখন ফোলারা ডাক্তার ধরে নিয়েছেন নি ফল ফ্রুট খাওয়াইছেন নি কিছু ভাই কেমনে খাবামু টিয়া নাই তো ওই আল্লাহই চায় আম করে করে আল্লাহই চাই আল্লাহই চাই আরে আপা এমনে কইেন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনা দিয়ে না আর ওই যে ওষুধ খাবিয়েন বাইরে আইলে কইেন আমি আইছিলাম আমার তে জুয়া খেললা 7 লক্ষ টাকা হাইরা পরে আমার তে নিয়ে দিছে আচ্ছা আফা তাইলে কইেন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাহলে আমি যাই আর ফোলাগারে দেখা রাখেন ইয়া আফা বেড়া তো 1000 টাকা দিল ভাই এত বিলে ওষুধ মষুধ ব্যাকি আনলো তাহলে 1000 টাকা আমারে দিয়ে দেন তাহলে আমি অফিসে নিয়ে কোনো রকম বুঝ দেই। আপনি কেমন ব্যাগ কলার কম কলার নিয়ে চিন্তা করেন এই বেড়া ওষুধের লেগে আর ফলের লেগে 1000 টাকা দিয়েছে আর 80 টাকা খাই হবে 80 টাকার মধ্যে নজর গেছে গিয়া আর কেমন নজর আল্লাহ বুঝনানের কমাক কল বেড়া জান মিয়া জানা আবার একটা সেতন কি লিগা টিয়া ফামু আনো তো সামু না আমি তো মানুষের পরে সার কি করি নাকি বালা মন্দ হারাদিন খান হন 1000 টাকা দিতারেন না মানে কেমন মহিলা বুঝছি আমি আমাদের বুঝুন লাগবো না এই শাহনারা বেগমের কথা আপনি পুরো অত এলাকা দেশে আমি বুঝছি না আমার মন মন কেমন মনটা বড় আর কখনো আমার বাসা যাবেন না আপনাদের কই বাসা যাবেন না বাসা কি লিখাইছেন মানে বাইরে তো ছবি কিস্তি নেবেন মিয়া যান মিয়া পড়াশোনা তাহলে দেখবেন দেখছেন নি স্যার আপনার মার লগে মিল দিতেইলেন না কইছিলাম মিল দিয়া চলে তোর মা এমন সেন্সি নিয়ে উঠলে ক্যাম্পে মিল দিব কে জানি হয়তো এটা আমনে ভালো জানেন মিল দিলে হয়তো কিস্তির টিয়াটা ভাইয়া দিতেন টিয়া তো আছেই কি কস টিয়া আসিল দেখছ হ স্যার তাইলে শুনেন আসা কথা আমার একটু অসুখ নেই আমি বালা মাই কেছে কিস্তি সাইরাইলে জ্বরের নাটক করতাম হাতে নাই ফানি দিও এটা না করলে নাকি ঘর রাজ্যা বাদ দিত না আবার ইলিশ মাছ রাইন চাঙ্গে গাজ্জা কইছে মিশা কথা কইতাম দেখছ নি অবস্থাটা
তাহলে শোনা তোর মা খুব খারাপ, এত মিশা কথা কয়। ওই কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা আমি পরের সপ্তাহে আমু, পরের সপ্তাহে আমি বাইল দিয়া চলুম নাকি? বাইল দিয়ে আমি টিয়া ডালুম, ওই তো যদি টিয়া না দেয়। যদি টিয়া না দেয় ওই সময় আমার বুঝ, আপনি খালি মাল লগে মিল দিবেন, তাইলে অনেকের কাছে 100 টিয়া দেন আমার। আচ্ছা সামনের সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি 100 টিয়া দিব। হ্যাঁ আপনি অনেক 100 টিয়া দেন না, আপনি আবার আইসেন, আর লাগবে না। আচ্ছা ধর নিয়ে যা, ধর নিয়ে যা। আপনি পরের সপ্তাহে 100% টিয়া হইবেন। আচ্ছা তাহলে আমি গেলাম, বুঝ পরের সপ্তাহে আয়া দিস তোর মালকে কি মিলটা দেই। তো সারে গেলাম। হ্যাঁ তো বন্ধুরা, আপনারা কেন কিস্তি স্যারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন? তারা তো অন্যের চাকরি করে বন্ধুরা, যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আপনারা কি চান কিস্তি স্যার আবার সামনের সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক? যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা। ভালো থাকবেন।